একটু আগে যে ছলনার আশ্রয়টা নেওয়া হয়েছে জামাত আমিরের বিরুদ্ধে, যে মিথ্যাচার করা হয়েছে, যে তিনি মেয়েদের সম্পর্কে যে কটূক্তি করেছেন, এটা এটা ভালো কেউ বোঝে এটা একটা রাজনৈতিক মিথ্যাচার। ন্যাশনাল কনসেনসাস বলতে প্রতিটি জাতির মধ্যে একটা জাতীয় বীরদের সম্পর্কে, জাতির আদর্শ মূলনীতি সম্পর্কে একটা কনসেনসাস, ঐক্যমত্য থাকে। আনফর্চুনেটলি আমাদের জাতির পিতৃপুরুষদের সম্পর্কে আমাদের সে কনসেনসাস নাই। ইভেন দেন সাধারণভাবে আমরা এটা গ্রহণ করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা ওই যে কথাটি তার রাজনীতিবিদ হিসাবে, শাসক হিসাবে তার ভূমিকা, আর এই জাতির মুক্তিযুদ্ধ সম্পর্কে বা স্বাধীনতা সম্পর্কে তার ভূমিকা ভিন্নতর। এই কথাটা বিতর্কের কোনো অবকাশ রাখে না যে জিয়াউর রহমান এই জাতির স্বাধীনতার ঘোষক নয়। আমি অলি আহমদের বইটি পড়েছি, এ টেল অফ মিলিয়ন্সেও রফিকুল ইসলাম সাহেবের বর্ণনা আছে, সেখানে অলি আহমদের ভূমিকার প্রশংসা আছে। অলি আহমদ নিজে ব্যক্তিগতভাবে আমার কাছে বলেছেন, তার গ্রন্থটি দেখার বা সম্পাদনা করার সুযোগ আমার হয়েছে। তো তিনিও কিন্তু দাবি করেননি যে তিনি ঘোষক। তাহলে জামাতের নেতা যেটা বলেছেন সেটার মধ্যেও কথার মাধুর্য আছে। অর্থাৎ জিয়াউর রহমানের মেকিংয়ের পিছনে কর্নেল অলির ভূমিকা মুখ্য। হয়তো বা ঘোষণাটি জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু এই যে হোমওয়ার্ক করানো, পাকিস্তানি সেনাবাহিনীদের সংগঠিত করা, তাদেরকে প্রলুব্বিত করা, একত্রিত করা, মানে সেটার দায়িত্ব কর্নেল অলির ছিল। এইটাই পার্থক্য। এখন ইতিহাস তো বানালে হবে না, বা রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে ব্যবহার করা যাবে না, বা এইটাকে এমনটা কেন জামাত আমির করলেন? এটা তাদের তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচনকে সামনে রেখে তারা তা করতে পারেন, কিন্তু অসত্যভাবে নয়। যেমন জামাত আমিরের বিরুদ্ধেও যে মানে এই যে নয়া ঘোষক আবিষ্কারক তো অসত্য, মানে জিয়াউর রহমানের, এটা কোনো বিতর্কের বিষয় না, এটা নিয়ে কোনো কথাই বলা যাবে না। কিন্তু স্বাধীনতার নতুন ঘোষক আবিষ্কার তো নয় বিতর্ক আমি এটা স্বীকার করি না। আমি এটাকে বিতর্ক বলেই মনে করি না, যে এটা একটা রাজনৈতিক প্রচারণা মনে করি। এবং প্রচারণা না ছলনা, রাষ্ট্রয় না রাজনৈতিক প্রচারণা। যেমন একটু আগে যে ছলনার আশ্রয়টা নেওয়া হয়েছে জামাত আমিরের বিরুদ্ধে, যে মিথ্যাচার করা হয়েছে, যে তিনি মেয়েদের সম্পর্কে যে কটূক্তি করেছেন, এটা ভালো কেউ বোঝে এটা একটা রাজনৈতিক মিথ্যাচার। তো এই ধরনের মিথ্যাচার তো আমরা আশা করি না, কোনো পক্ষ থেকেই আশা করি না। জামাত আমির যদি করেন সেটাও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং বিএনপির তরফ থেকে বা কর্নেল অলির মতো মানুষের তরফ থেকেও যদি করা, সেটা আমাদের প্রকৃত সত্য বা প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে আমাদেরকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নির্বাচনী প্রতারণা আমরা স্বীকার করি না, বিশ্বাস করি না, হওয়া উচিত নয়।